হ্যাঁ হ্যাঁ, এইটা। আচ্ছা, আর পড়ছি সামনে এগুলো পড়ছি? মনে হয় না। না। হ্যাঁ, এগুলো ওকে, পড়ছি। ওকে লামিসা, ধন্যবাদ, কথাকেও ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পড়াশোনা শুরু করি। আশা করি তোমরা আগের গুলো ঠিক মতো পড়ছো। আমি ফাঁকে ফাঁকে প্রশ্ন করলে উত্তর দিতে পারবা তো নাকি? আচ্ছা, পরে ফাঁকা কেন, প্রথমে একটু প্রশ্ন করি, আয়নীকরণ বিভবটা কি কারো মনে আছে? কতদিনও করছিলাম আয়নিক হ্যাঁ, দরকার নাই। ইলেকট্রন শক্তিটা বলো আমাকে। হ্যাঁ লামিসা, ইলেকট্রন শক্তি। গ্যাসীয় অবস্থায় কোন মোলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে এক মোল ইলেকট্রন প্রবেশ করাতে যে শক্তির প্রয়োজন হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। আচ্ছা, আচ্ছা, আর কেউ কিছু বলতে চাও ওর যেটা বলছে সেটার সাথে? যে শক্তি নির্গত হয়। হ্যাঁ, হ্যাঁ, শক্তি থ্যাংক ইউ। নির্গত হয়। জি জি, এই তো। আচ্ছা, যাক যাক, নিজেও বুঝছো বুতা, সমস্যা নাই। শক্তি হচ্ছে নির্গত হবে ইলেকট্রন শক্তিতে, আর শক্তি হচ্ছে দিতে হবে যখন আমরা আয়নীকরণ বিভবের দিকে যাব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বোথ অফ ইউ। ওকে, সো ইলেকট্রন অ্যাফিনিটি এই পার্টটা আমি তোমাদেরকে পড়াইছি যতটুকু তোমরা বললা। হ্যাঁ, এই জিনিসটাই লাস্ট সোডিয়ামের বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম আমার মনে আছে। সো লেটস সি অন হুইচ টার্মস ইলেকট্রন অ্যাফিনিটি ডিপেন্ডস। ঠিক আছে, প্রথমত হচ্ছে পিরিয়ডিক রিলেশনটা কি ইলেকট্রন অ্যাফিনিটির সেটা আমরা দেখি, বা পিরিয়ডিক মানে পিরিয়ড বেস বা পর্যায় ভিত্তিতে সে কিভাবে চেঞ্জ হয়। আচ্ছা, কথা হচ্ছে আমরা যদি একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যাই, এর আগের স্লাইডটাতে দেখো আমি দেখাইছি, when we move from right to left on a period the electron affinity decreases। ঠিক আছে, রাইট থেকে লেফটে গেলে ইলেকট্রন আসক্তি কমে। সো ইনভার্সলি আমি উই ক্যান সে যে ইফ উই গো ফ্রম লেফট টু রাইট, বাম থেকে যদি ডানে যাই তাহলে ইলেকট্রন আসক্তিটা বাড়বে। সো বাম থেকে ডানে গেলে যে ইলেকট্রন আসক্তিটা বাড়তেছে, কেন বাড়বে সেটা একটু দেখি। ফার্স্টলি কি হচ্ছে, নিউক্লিয়ার চার্জ বাড়লে হচ্ছে বাড়ে। দেখো একই পর্যায়ে যখন আমরা, আচ্ছা একটু দাঁড়াতো, আচ্ছা এগুলো ডিটেল আলোচনা পরে স্লাইড আছে, আপাতত জাস্ট দেখি পর্যায়ভিত্তিক রিলেশনটা কি, বা পিরিয়ড বেসড রিলেশনটা হচ্ছে নিউক্লিয়ার চার্জ বাড়লে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ে। আর হচ্ছে যদি ভ্যালেন্স শেলের ইলেকট্রন ডেনসিটি বাড়ে তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে কমে যায়। এগুলো আমি ব্যাখ্যা করবো, ডোন্ট ওয়ারি। আর গ্রুপ বেসড রিলেশনটা কি, গ্রুপ বেসড রিলেশনটা হচ্ছে পরমাণু অ্যাটমিক সাইজ যদি বাড়ে, অ্যাটমিক সাইজ ইনক্রিজ হলে ইলেকট্রন অ্যাফিনিটি কমে যাবে। এখন আমরা এগুলো একটু ডিটেইলে পড়াশোনা করব। ওকে, সো পিরিয়ড বেসড রিলেশনটা আমরা এখন দেখবো ইলেকট্রন অ্যাফিনিটির। সেটা কি, on the same period if we move from left to right, what happens, the nuclear charge increases। ওকে, আচ্ছা নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ মানে কি রকম, ধরো আমরা যদি দেখি, ধরো একই পর্যায়ে ধরো সোডিয়াম আছে, তারপরে এদিকে আছে তোমার ফসফরাস, তারপর লাস্টে আছে ক্লোরিন, রাইট? তো সোডিয়াম হচ্ছে আমার 281, phosphorus is 285, chlorine is 287, right? So we can see the nuclear charge is increasing, মানে হচ্ছে প্রোটন সংখ্যা বাড়তেছে, ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, সো প্রোটন সংখ্যাও বাড়তেছে। ফলে কি হচ্ছে, কয়েকবার দেখাইছি আমি, কয়েকবার জাস্ট একটু দেখাই, যেহেতু আমি কুলম্ব ফোর্স জানি, যে কুলম্ব ফোর্স হচ্ছে চার্জের উপরে ডিপেন্ডেন্ট। if the charges increase coulomb force also increase। so এখানে যেটা হচ্ছে নিউক্লিয়াস এন্ড অ্যাটমিক শেলগুলোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বাড়তেছে, যত বেশি প্রোটন বাড়তেছে তত বেশি নিউট্রন ইলেকট্রন বাড়তেছে। তো চার্জগুলা বাড়ার কারণে কি হচ্ছে, এই যে আকর্ষণ বল এটা বাড়তেছে, আকর্ষণ বল বাড়ার কারণে কি হবে, যে ইলেকট্রন শেলগুলো আছে ওগুলো চেপে যাবে,
চেপে গেলে হচ্ছে কি হবে, পরমাণুর আকারটা কমে যাবে যতই আমরা বাম থেকে ডান দিকে যাব। আর পরমাণুর আকার কমে গেলে কি হবে, পরমাণুর আকার যত কমবে তত নিউক্লিয়াস আর লাস্ট শেলের যে ইলেকট্রন, ধরো এটা হচ্ছে আমার লাস্ট শেল আর এটা হচ্ছে নিউক্লিয়াস, তো এই নিউক্লিয়াস আর লাস্ট শেলের মধ্যে যে অ্যাট্রাকশনটা সেটা অবভিয়াসলি বাড়বে, এই যে এখানে আমরা দেখতেছি। তো অ্যাট্রাকশন বাড়লে কি হবে, ইলেকট্রনটা তাড়াতাড়ি এখানে চলে আসতে পারবে। ঠিক আছে, যতই হচ্ছে তোমার নিউক্লিয়ার চার্জ বাড়বে এবং অ্যাটমিক রেডিয়াস কমবে, তত ইলেকট্রনের উপরে যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বা আকর্ষণ বলটা বাড়বে। সো ইলেকট্রন উইল কুইকলি অ্যান্ড ইজিলি কাম টু দ্য লাস্ট ইলেকট্রন শেল। সো ফলে কি হবে, ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে, মানে অনেক বেশি পরিমাণ হচ্ছে শক্তি রিলিজ হবে। যখন ইলেকট্রনটা লাস্ট শেলে ঢুকবে তখন অনেক বেশি পরিমাণে শক্তি রিলিজ হবে, কারণ ইলেকট্রনটা অনেক তীব্রভাবে হচ্ছে লাস্ট শেলে ঢুকবে যতই বাম থেকে ডানে যাব। আমি কি সবাইকে জিনিসটা বুঝাতে পেরেছি বাচ্চারা? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা আপু, তাহলে আমি, আচ্ছা এই যে যেই জিনিসটা বুঝাচ্ছি এইটা হচ্ছে 18 নং গ্রুপের জন্য প্রযোজ্য নয়। দা গ্রুপ নাম্বার 18 ইজ নট ইনক্লুডেড ইন দিস থিওরি। কারণ হচ্ছে 18, গ্রুপ নাম্বার 18 কেন এই থিওরির আন্ডারে না, আমাকে কেউ বলবা? ওগুলো স্থিতিশীল অবস্থায় এমনিতে আছে, স্থির দরকার নাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহি মনে হয় একটা আনসার দিছো বুঝছি, আর যে আমার যে ছোট ভাইয়া প্রশ্ন উত্তর দিয়েছে তার বলা আমি চিনতে পারিনি, সরি। সো উত্তর দেওয়ার আগে তোমার নাম বলবা। যে আমি আজকে নতুন শুরু করছি, আজকে নতুন। তাই নাকি? আমার নাম হচ্ছে সৌরভ। জি আচ্ছা ভাইয়া। আচ্ছা, তা তোমার সাথে তো একটু কথাবার্তা বলা দরকার ছিল আগে, আমি সরি আজকে ওই একটু খেয়াল করি নাই কারা কারা নতুন আসছে। হ্যাঁ, তোমার নামটা কি? সৌরভ? জি ভাই। আচ্ছা, আমার নামও সৌরভ, আমার নাম হচ্ছে কৌশিক আহমেদ সৌরভ, পুরা নাম আর কি। আচ্ছা, ভালো, নাইস। মিতা, আর কে কে নতুন আছে একটু দেখি, আর মনে হচ্ছে কেউ সেরকম নতুন ভাইয়া আমি হ্যাঁ, আছি। মাইনুল, আমি ওকে, আজকে নুসরাত, ওকে, আচ্ছা আচ্ছা, অনেকে আছি। আচ্ছা ঠিক আছে, তো তোমাদের কোনো প্রবলেম হলে ফ্রিলি কথাবার্তা বললো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই যে দেখতেছোই তো আমাদের আরো বন্ধু বান্ধবীরা কথাবার্তা বলতেছে, ভাইয়া পুরা পন্ডিতেরা বাচ্চারা যাই ডাকি, তো তোমরা হচ্ছে ফ্রিলি কথা বলবা, প্রশ্ন করবা, আনসার করবা। সো সৌরভ, প্রথম দিনই তুমি আনসার দিচ্ছ, আই এম হ্যাপি ফর দ্যাট, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তো যেখানে ছিলাম যে 18 নাম্বার গ্রুপের কথা যেটা ওরা বললো, গ্রুপ নাম্বার 18 ইজ ইনঅ্যাক্টিভ। ওকে, ওরা হচ্ছে রিঅ্যাক্টিভ না একদমই, কারণ হচ্ছে কি, হ্যাঁ ওরা স্টেবল অবস্থায় আছে, এই জন্য হচ্ছে ওদের ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে 0, এই জন্য ওরা হচ্ছে এই সব কোনো ধরনের থিওরির আন্ডারে পড়বে না। ওকে ফাইন, লেটস গো ফরওয়ার্ড। দ্বিতীয় ইলেকট্রন আসক্তি জিনিসটা কি আমরা একটু দেখি। দ্বিতীয় ইলেকট্রন আসক্তি মানে সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে, if we take one mole gaseous single charged anion and add an extra electron to them, then the required energy will be second electron affinity. Okay, খেয়াল করে দেখো এখানে লাল মার্কে আমি কি লিখছি, শক্তি প্রয়োজন হবে, শক্তি নির্গত হচ্ছে না। কি হচ্ছে, কোন মৌলের 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন একক ঋণাত্মক আয়ন, ঠিক আছে, সিঙ্গেল চার্জ অ্যানায়ন, এর সাথে আমি কি করতেছি, একটা করে ইলেকট্রন অ্যাড করব। ফাইন, অ্যাড করে আমি কি করব, 1 মোল গ্যাসিয়াস ডাবল চার্জ অ্যানায়ন তৈরি করব। আই উইল ফর্ম ডাবল চার্জড অ্যানায়ন, এবং এর জন্য আমাকে কি করতে হবে, এনার্জি দিতে হবে, সেটাই হবে সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি। এক্সাম্পল দেখাই, জাস্ট একটা র্যান্ডম এক্সাম্পল দেখাচ্ছি। সরি, এটা হচ্ছে একটা অ্যানায়ন হচ্ছে A মাইনাস, এটার সাথে আমি এক্সট্রা একটা ইলেকট্রন অ্যাড করেছি এবং তৈরি করেছি A-2। দেখো এখানে ইলেকট্রন এই জন্য সরি, এখানে শক্তি প্রয়োজন হবে, এনার্জি অ্যাবজর্ব হবে, এই কারণে, কারণ অলরেডি এইটার এখানে এক্সট্রা ইলেকট্রন আছে, এবং এক্সট্রা ইলেকট্রন থাকা অবস্থায় অবভিয়াসলি ওর ইলেকট্রন যে অ্যাবজর্ব বা ইলেকট্রন যে
অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সিটা সেটা কমে যাবে। তো আমার করতে হবে কি, ওকে জোর করে অ্যাকসেপ্ট করাইতে হবে। হ্যাঁ, ইটস কাইন্ড অফ, ধরো কি হইছে, ধরো আমরা যখন অনেক ক্লোজ কারো বাসায় দাওয়াত খাইতে যাই তখন কি হয়, অনেক খাওয়ার পরেও দেখা যায় যে ওই বাসার আন্টিরা জোর করে আমাদেরকে এক্সট্রা আরো কিছু খাইতে দেয়। তো প্রথমে যখন খাইতে দেয় তখন কিন্তু আমরা ন্যাচারালি র্যান্ডমলি স্পন্টেনিয়াসলি খাইতে থাকি। বাট যখন আস্তে আস্তে পেট টেট ভরে যায় তারপরও আন্টিরা জোর করে, বাবা আরেকটু নাও আরেকটু নাও, তখন কি হয়, ওই যে জোর করতেছে আমাদেরকে খাওয়ার জন্য। তো এইখানে হচ্ছে সেই জোর করাটা হচ্ছে, জোর করে ওকে ইলেকট্রন খাওয়ানো হচ্ছে। দ্যাটস ওয়াই we will need energy for the second electron affinity. আরো যদি একটু ম্যাথমেটিক্যালি বলি, ডেল্টা এইচ এখানে হবে প্লাস। ঠিক আছে, না বুঝলে আশা করি তোমরা কোশ্চেন করবাই। সো আমি ফার্দার স্লাইডে চলে যাচ্ছি। এখানে কি, আচ্ছা এটা একটু আবার বুঝান না, দ্বিতীয় ইলেকট্রন। দ্বিতীয় ইলেকট্রন আসক্তি আবার বলবো? আচ্ছা ঠিক আছে, যেটা বললাম সেটা হচ্ছে যে একটা মৌল, হ্যাঁ, এক মোল গ্যাসীয় বিচ্ছিন্ন অলরেডি, মানে একটা মৌলকে আমি নেগেটিভ আয়নে পরিণত করে ফেলছি। I have transferred that element into a negative charge already. এই অবস্থায় তাকে আবার ইলেকট্রন দিলে সেই ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে চাইবে না, অনেক বেশি রিপালশন বা বিকর্ষণ হবে। সে অলরেডি নেগেটিভ, তার কাছে আরেকটা ইলেকট্রন আসলে সে সেটাকে নিতে চাবে না, তখন আমাকে জোর করে শক্তি দিতে হবে। জোর করে শক্তি দেওয়ার ফলে সেই ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করবে। এই কারণে হচ্ছে, যদিও আমাদের নরমালি ইলেকট্রন অ্যাফিনিটিতে বা ইলেকট্রন আসক্তিতে শক্তি নির্গত হচ্ছিল, বা দ্বিতীয় ইলেকট্রন আসক্তি বা তৃতীয় ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমাকে শক্তি দিতে হবে, দিলে সে হচ্ছে ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করবে। এটাই এই সংজ্ঞায় বলা হয়েছে। ওকে, না বুঝলে আবার বইলো, কোনো সমস্যা নেই। ভাইয়া -2 মানে তো বোঝায় দুটো ইলেকট্রন রিলিজ হচ্ছে। দুইটা ইলেকট্রন রিলিজ হইলে -2 হয়, এই না কি বলিস, দুইটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে গ্রহণ সে না করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এক্স্যাক্টলি, দুইটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করার পরেই সে না সে মানে দুইটা এক্সট্রা ইলেকট্রন সে অ্যাকসেপ্ট করছে, এই জন্য -2 হয়েছে। তো ফার্স্ট ইলেকট্রন যখন আমি তাকে অ্যাকসেপ্ট করাচ্ছি তখন হচ্ছে এনার্জি রিলিজ হচ্ছে, বাট সেকেন্ড ইলেকট্রন অ্যাকসেপ্ট করালে হচ্ছে এনার্জি অ্যাবজর্ব করবে, বা আমার ওকে এনার্জি পুশ করতে হবে, এনার্জি পুশের মাধ্যমে তাকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করাতে হবে। ঠিক আছে, এখন কি ক্লিয়ার? কারো ক্লিয়ার না থাকলে আবার বলো, কোনো সমস্যা নেই। ও ভাইয়া আমি আসলে ইনভার্স করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, ওকে লেটস গো ফরওয়ার্ড। আমি ইলেকট্রন ডেনসিটির কথা বলছিলাম, তাই না? ইলেকট্রন ডেনসিটিটা মোস্ট ইফেক্টিভ হচ্ছে গ্রুপ নাম্বার 17 এ। ঠিক আছে, কি হয়, when the electron density of the valence shell increases, the electron affinity decreases. কারণটা কি দেখো, এখানে যে ফ্লোরিনের এক্সাম্পলটা দিছি, যে ফ্লোরিন ইজ আ ভেরি টাইনি এলিমেন্ট, ওকে, ইটস সাইজ ইজ ভেরি স্মল, আর এটার ভ্যালেন্স শেল হচ্ছে সেকেন্ড শেলটা। তো এইটা, এই ক্লোরিনের সেকেন্ড শেলে হচ্ছে কয়টা ইলেকট্রন আছে বাচ্চারা বলো তো? জানো সবাই, আমি জানি। আটটা ভাইয়া। 7টা। বলে হ্যাঁ 7টা হবে। আচ্ছা, তাও যেহেতু একবার একজন ভুল করছে, ফ্লোরিন হচ্ছে, তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 9, এর ইলেকট্রন বিন্যাস যদি দেখাই 2 7। সো ফ্লোরিনের সেকেন্ড শেলেই 7টা ইলেকট্রন আছে। সো সেকেন্ড শেলটা অবভিয়াসলি যেহেতু সেটা সেকেন্ড ইলেকট্রন শেল, এটার সাইজটা বেশ ছোট, তাই না? এইরকম ছোট্ট একটা জায়গায় অলরেডি দেখা যায় যে 7টা ইলেকট্রন বসে আছে। ঠিক আছে, তো এই 7টা ইলেকট্রন যে বসে আছে, এই জায়গায় যখন আমি ফার্দার আরেকটা ইলেকট্রন পুশ করব, হ্যাঁ, নিউক্লিয়াস এই ইলেকট্রনটাকে অবভিয়াসলি অ্যাট্রাক্ট করতে পারবে অনেক স্ট্রংলি, হ্যাঁ সেটা ঠিক আছে। বাট আমাদেরকে এইটাও মনে রাখতে হবে যে ইলেকট্রন ইলেকট্রন কিন্তু একে অপরকে রিপালস বা বিকর্ষণ করবে। সো এই ইলেকট্রনটা যখন এই অনেক ডেন্স একটা মানে ডেন্স একটা শেলে আসতে যাবে, মানে বাকি ইলেকট্রন গুলো একে রিপালস করবে বা বিকর্ষণ করবে, একে এনে বসতে দিতে চাইবে না। যখনই একে বসতে দিতে চাইবে না, তখনই ফ্লোরিনের এই ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটিটা হচ্ছে কমে যাবে।
এই কারণে দেখা যায় যে ফ্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটির চেয়ে বা ইলেকট্রন আসক্তির চেয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা অনেক বেশি। কারণ ক্লোরিনের থার্ড ইলেকট্রন শেলে ইলেকট্রনটা ইজিলি বসতে পারে, ফেলো ইলেকট্রন গুলা বা বাকি যে সাথের ইলেকট্রন গুলা আছে ওরা অত বেশি পরিমাণে বিকর্ষণ করে না। বাট ফ্লোরিনের ক্ষেত্রে জাস্ট সেকেন্ড ইলেকট্রন শেল হয়, যেহেতু অত্যধিক ডেন্স, অনেক বেশি ঘনত্ব, এই কারণে হচ্ছে এই ইলেকট্রন, নতুন আসা ইলেকট্রনটাকে আগের ইলেকট্রন গুলো অনেক হেভিলি রিপালস করে। তো বিষয়টা হচ্ছে ধরো গরমের মধ্যে তোমরা ছোট্ট একটা রুমে অনেকে ক্লাস করতেছো, বাইরে থেকে যদি একটা এক্সট্রা মানুষ আসে তখন তোমার বিরক্ত বোধ করবে যে আরে আরো কেন মানুষ আসছে, গরম লাগবে আরো বেশি। বিষয়টা এখানে ফ্লোরিনের ক্ষেত্রে সেরকমই হয়। যদিও ফ্লোরিনের কি এই যে নিউক্লিয়াস এই সেকেন্ড শেলকে বেশ হেভিলি অ্যাট্রাক্ট করতে পারতেছে, বাট এক্সেসিভ ইলেকট্রন ডেনসিটির জন্য এই ইলেকট্রনটাকে, এই এক্সটার্নাল ইলেকট্রনটাকে হেভি একটা বিকর্ষণ বল বা রিপালশন ফোর্সের সম্মুখীন হতে হয়। ফলে হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তিটা ক্লোরিনের চেয়ে কম হয়। সো যদিও ম্যাক্সিমাম ইলেকট্রন অ্যাফিনিটি ফ্লোরিনের হওয়া উচিত ছিল, বাট ইলেকট্রন ডেনসিটির কারণে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি ম্যাক্সিমাম, তারপরে ফ্লোরিনের, তারপরে ব্রোমিনের, তারপরে আয়োডিনের। আমি কি বুঝাতে পেরেছি তোমাদের? প্লিজ আনসার মি। আচ্ছা ভাই, এই যে হ্যাঁ এই হ্যালো, যে, হ্যাঁ হ্যাঁ, আমি শুনতেছি, বলো। আচ্ছা, পর্যায়ের বাম থেকে যখন ডান দিকে যাচ্ছে একই সাথে প্রোটন সংখ্যা বাড়ছে আবার ইলেকট্রন সংখ্যা বাড়ছে। তো নিউক্লিয়াসে যেমন আকর্ষণ বলটা বাড়তেছে আবার ইলেকট্রনের বিকর্ষণ বল বাড়তে শেষ করতে হয়। এখন এই আকর্ষণ বিকর্ষণ বলের মধ্যে কোনটা বেশি আকারে বাড়ে, মানে প্রভাবটা কোনটা বেশি থাকবে তুলনামূলক? আচ্ছা, তোমার কোয়েশ্চেনটা হচ্ছে যে ইলেকট্রন আর প্রোটন যখন বাড়তেছে তখন একই সাথে আকর্ষণ বল বাড়তেছে, আবার ইলেকট্রন গুলার বিকর্ষণ বলও বাড়তেছে, তাই না? এটাই তো, এই দুইটার মধ্যে কে জিতবে, এটাই তো সামারাইজ কোয়েশ্চেন, তাই না ভাইয়া? জি ভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইটার আনসারই তো দিলাম। প্রথম কথা হচ্ছে, প্রথম আনসারটা দিছি এই স্লাইডে। যখন আমি একই পর্যায়ের বাম থেকে ডানে যাচ্ছি, যেহেতু কি পরমাণুর চার্জ গুলা বাড়তেছে, সো হচ্ছে লাস্ট শেলের ইলেকট্রন রিলিজ বলে একসেপ্ট করা ইজিয়ার হয়ে যাচ্ছে। বাট জাস্ট এই ক্ষেত্রে ফ্লোরিনের ক্ষেত্রে হচ্ছে তোমার ইলেকট্রনের যে ডেনসিটি সেটা হচ্ছে ঝামেলা করতেছে। অন্য কোনোটার ক্ষেত্রে ইলেকট্রন অনেক বেড়ে যাওয়ার কারণে আর ঝামেলা বা এরকম সিগনিফিকেন্ট কোনো সমস্যা দেখা যায় না, জাস্ট ফ্লোরিন ছিল। সো ফ্লোরিনের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন বাড়ার কারণে প্রবলেম হচ্ছে, বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে না। বাকিগুলোর ক্ষেত্রে নিউক্লিয়াসের আকর্ষণ বলটাই হচ্ছে আমার বেশি ইফেক্ট করতেছে। ওকে, জি ভাই, বুঝতে পারছি। আর কেউ কিছু জিজ্ঞেস না করলে আমি সামনের দিকে যাচ্ছি, জিজ্ঞেস করলে করে ফেলবো। আর যেই জিজ্ঞেস করে একটু কষ্ট করে নিজের নামটা বইলো, তাহলে আর কি আমি জানতে পারলাম যে কি কথা বলতেছো, কারণ সবার কণ্ঠটা এখনো চিনা হয় নাই বা সবাই তো নিয়মিত কথা বলে না। আচ্ছা, সামনের দিকে যাচ্ছি। গ্রুপ ভিত্তিক সম্পর্ক, ওকে, যে তোমার ইলেকট্রন অ্যাফিনিটিটা ডিপেন্ডিং অন গ্রুপ, হাউ ডাজ ইট রিঅ্যাক্ট, লেটস সি। সো when we move from upwards to downwards in a group, what we notice যে the atomic radius increases, পরমাণুর সাইজ বা আকার বা ব্যাসার্ধটা বেড়ে যাচ্ছে। সিম্পলি কেন বেড়ে যাচ্ছে বলতে পারবা কেউ আমাকে? সহজ, এতদিনে জেনে গেছো। অরবিট সংখ্যা বেড়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। এই তুমি অনেকগুলো আনসার দিছো, তোমার নামটা আরেকবার বলো, তোমার কণ্ঠটা চিনা চিনা লাগতেছে, অনেকবার আনসার দিছো, তোমার নাম বলতেছি। সৌরভ। সৌরভ, আচ্ছা ওকে, নাম থেকে আসলে বুঝতে। থ্যাংক ইউ সৌরভ। হ্যাঁ, যেহেতু ইলেকট্রন শেল বাড়তেছে বা পরমাণুর ইলেকট্রন কক্ষপথ বাড়তেছে, তাই পরমাণুর আকারটা বাড়তেছে। এটা কি এক্সাম্পল দিয়ে দেখাইতে হবে? তাও একটু দেখায় ফেলি, সমস্যা নাই। যেমন লিথিয়াম হচ্ছে আমার 2 1, সোডিয়াম হচ্ছে আমার 2 8 1। এরকম যত নিচে যাবো একটা করে শেল বাড়বে, সো পরমাণুর সাইজটা বাড়বে। পরমাণুর সাইজ যতই বাড়বে তত কি হবে? দ্য ভ্যালেন্স শেল, দ্য লাস্ট ইলেকট্রন শেল উইল বি গোয়িং ফার্দার ফ্রম দ্য নিউক্লিয়াস। ঠিক আছে, লাস্ট ইলেকট্রন শেলটা নিউক্লিয়াস থেকে আস্তে আস্তে দূরে সরতে থাকবে। নট অনলি এগুলার জন্য শুধু না, ইভেন তুমি যদি ক্লোরিনের কথাও চিন্তা করো, যেমন
ক্লোরিনের হচ্ছে তোমার কি 2 8 7, ব্রোমিনের ক্ষেত্রে হচ্ছে আরো একটা ইলেকট্রন শেল বাইরে যাবে, তাই না? একটা দুইটা তিনটা তারপর একটা হবে, না লিখলাম। সো ইলেকট্রন শেল হচ্ছে বেড়ে যাচ্ছে যত গ্রুপের নিচ থেকে তত কি হচ্ছে, নিউক্লিয়াস থেকে লাস্ট ইলেকট্রন শেলের ডিসটেন্সটা বেড়ে যাচ্ছে। ফলে কি হবে, যে ফার্দার একটা ইলেকট্রন আসবে তার উপর নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্সটা কম হয়ে যাবে। বাইরের একটা ইলেকট্রন আসলে তাকে নিউক্লিয়াস অত বেশি আকর্ষণ করতে পারবে না, সো ইলেকট্রন আসক্তি কমবে বা ইলেকট্রন অ্যাফিনিটি কমবে। So when we go down, from up to down on a group, we see the electron affinity decreases. খুবই সহজ, তাই না? তাহলে বলো তো গ্রুপ 16 সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি কার হবে? Which element in group 16 will have the most or maximum electron affinity? Please answer me. কিলো আমি অফলাইন না তোমরা সবাই চুপ? অক্সিজেন ভাই। অক্সিজেন। অক্সিজেন। সবার আগে কি অক্সিজেন আছে? অক্সিজেনের উপরে কিছু নাই? না, আগে তো শুধু হাইড্রোজেন হিলিয়াম প্রথম পর্যায়ে। থ্যাংক ইউ। গুড। গ্রুপ 16 এ 2 6 দিয়ে হচ্ছে শুরু আসলে। সো অক্সিজেন। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আচ্ছা, একটা কাজ করি, কয়েকটা এলিমেন্ট দেই, দেখি তোমরা আমাকে একটু বলো তো কোনটার অ্যাফিনিটি বেশি হবে। তাই 10 হয়ে গেল। ওকে, লেটস সি কি দেওয়া যায়। আমার 10টা কই গেছে? আচ্ছা পাইছি। ধরো আমি দিলাম হচ্ছে বোরন, সালফার আর হচ্ছে ক্লোরিন। এদের ইলেকট্রন আসক্তির ক্রমটা আমাকে দেখাও তো। প্লিজ টেল মি which will have the highest electron affinity and which will have the lowest. বোরন, সালফার আর ক্লোরিনের মধ্যে কেমন বাচ্চাটা? সবচেয়ে বেশি বোরনে হবে, আর এরপরে সালফার, এবং সবচেয়ে কম হবে ক্লোরিনে। সিরিয়ালে এটি হবে ক্রম, মেবি। I have got কে দিছো আনসারটা ভাই? আনসারটা একটু নামটা বলে নেও। সৌরভ। ও সৌরভ, আচ্ছা সৌরভ আমাকে আনসার দিছে এইটা। অন্য কেউ আমাকে আনসার দিতে চাও? ফার্স্টে বোরন। আচ্ছা, ফার্স্টে বোরন, তারপরে কি কই গেলা? হ্যালো, ভাইয়া আমারও তো বোরন, সালফার আর ক্লোরিন মনে হচ্ছে। বোরন, সালফার। আচ্ছা, আর কেউ যদি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি হবে জি বোরন, ভাইয়া আমারও এটা মনে হচ্ছে। সালফার। ঠিক আছে, আমরা আসলে চিন্তা ভাবনা করি দেখি। তো আমাদের ইলেকট্রন, জি ভাইয়া। বুরনের পরে তারপর ক্লোরিন তারপর সালফার। আচ্ছা, কে দিছি আনসারটা? একটু নামটা বলি। মাইশা। এটা আমারও অ্যান্সার। হ্যাঁ, ক্লোরিন সেকেন্ডে, তারপর সালফার। লামিসাও বলতেছো, কথাও বলতেছো। আচ্ছা, মাইশা লামিসা কথা বলছে এটা, আর সৌরভ আর আরো কিছু লোকজন বলছে এটা। আচ্ছা ঠিক আছে, বলে এই দুইটা আনসার আমরা পাইছি। চলো আমরা দেখি। বোরন হচ্ছে আমার আছে কত, কোন পর্যায়ে? সেকেন্ড, তাই না? সেকেন্ড পর্যায়ে। আর গ্রুপ হচ্ছে বোরনের 13। আচ্ছা থাকলো। তারপরে হচ্ছে সালফার হচ্ছে 16 বাট থার্ড পর্যায়ে। আর তারপরে আছে ক্লোরিন, রাইট? এটা হচ্ছে আমাদের মোটামুটি কাহিনী। তো আমি বলছি যে গ্রুপের উপর থেকে নিচে, যদি আমি গ্রুপের উপর থেকে নিচে যাই তাইলে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি কমে, আর যদি ডান থেকে বামে যাই তাইলে ইলেকট্রন আসক্তি হচ্ছে বাড়ে। এটা হচ্ছে আমি বলছি। আচ্ছা, কথা হচ্ছে যে দেখো, এটা 13, এটা 16, এটা 17। আচ্ছা, একটা কথা হচ্ছে কি, ইলেকট্রন আসক্তি বেসিক্যালি হচ্ছে একটা নন মেটালিক প্রপার্টি, মানে অধাতব ধর্ম। ঠিক আছে, ইলেকট্রন আসক্তি বেশি থাকবে হচ্ছে, তাদের বেশি থাকবে, অধাতুর বেশি থাকবে। এবং
স্পষ্ট রূপে আমরা জানি সালফার এবং ক্লোরিন হচ্ছে বোরনের চেয়ে অনেক বেশি পরিমাণে অধাতু। যদিও বোরনের চেয়ে ওরা জাস্ট একটা স্টেপ নিচে আছে, বাট দেখো ওরা বোরনের চেয়ে 3 স্টেপ ডানে আবার 4 স্টেপ ডানে আছে। ঠিক আছে, সো বোরনের আসলে এইখানে ইলেকট্রন অ্যাফিনিটি হবে হচ্ছে লোয়েস্ট, কারণ সালফার এবং ক্লোরিনের অধাতব ধর্ম অনেক বেশি। ঠিক আছে, সো ক্লোরিন আর সালফারের যে রিলেশনটা, এইটা এইটা যারা ভুল করছো তাদেরকে আমার পিটানি দেওয়া উচিত, নাহলে আমার নিজের নিজের পানিশ করা উচিত, কারণ এইটা ভুল করা ঠিক হয় নাই। আমি জানতাম যে বোরনটা নিয়ে কনফিউজ হইতে পারো তোমরা, বাট সালফার আর ক্লোরিনের মধ্যে অবভিয়াসলি ক্লোরিনের বেশি হবে, এতে কোনো ডাউট থাকা উচিত ছিল না। ঠিক আছে, আর বোরন যেহেতু বোরনের মেটালিক প্রপার্টি বেশি, নন মেটালিক প্রপার্টি কম, এই জন্য বোরনের হবে মিনিমাম। আর বোরনেরটা ভুল করার স্বাভাবিক ছিল, কারণ বোরনেরটা হচ্ছে কি তোমার উভয়মুখী বৈশিষ্ট্য ছিল, সো ভুল হইতেই পারে। বাট ক্লোরিন আর সালফারের মধ্যে কোনো ধরনের কনফিউশন থাকা উচিত হয় নাই। সো যাদের কনফিউশন ছিল প্লিজ, আর যখন আমার লেকচারটা শেষ হবে আরেকবার নিজেদের কনফিউশনটা ক্লিয়ার করে নিবা সুন্দর করে, এই যে স্লাইড গুলা পড়িয়েছে এগুলা দেখে। ওকে, so this will be the right answer. আচ্ছা ভাই, এই যে সালফার এবং ক্লোরিনের ক্লাসের ইলেকট্রন ডেনসিটি ম্যাটেরিয়ালস, টু নাকি স্ট্যাটিক এখানে? ম্যাটেরিয়ালস তো স্টাডি থিয়েটার, কি স্যার? স্টাডি থিয়েটারে কি স্যার? স্টাডি ম্যাটেরিয়ালস গুলা, এই স্লাইড গুলা তো দিচ্ছে না আমাদের। স্টাডি ম্যাটেরিয়াল গুলো এখনো আসলে স্লাইড গুলো আপলোড দেওয়া হয় নাই, কারণ লেকচার তো ফুল শেষ হয় নাই, এই জন্য। তো তোমাদের ভিডিওতে তো না, রেকর্ডিং সব পাওয়া এগুলার হ্যাঁ। হ্যাঁ, তুমি স্টাডি ম্যাটেরিয়াল গুলো এখনো আপলোড করা হয়নি, আসলে সবগুলো ক্লাস হওয়ার পরে একবারে আপলোড করা হবে। আশা করি বুঝতে পারছো। যেদিন ক্লাস, ওই দিন স্টাডি ম্যাটেরিয়ালস তো অনেকদিন পরে আর বুঝবো না। তুমি তো ভিডিও পাচ্ছ, স্টাডি ম্যাটেরিয়ালস দেখেই তো আমাদের করতে হয়। যে তোমরা যে স্টাডি ম্যাটেরিয়াল, কারণ স্লাইড গুলো তো সময় তুমি যে ভিডিও পাচ্ছ, ভিডিওতে তো স্লাইড গুলো আছে, তাই না? ভিডিওতে তো সব, শোনো, এখানে তুমি তো রেকর্ডিং ক্লাসগুলো পেয়ে যাচ্ছ। হ্যাঁ, তো রেকর্ডিং ক্লাসে তো সব দেয়াই আছে। হ্যাঁ, ওইটা তো আমি বলছি, এখান থেকে ওইটা তো আমি বলছি যে মানে স্টাডি ম্যাটেরিয়াল দেওয়ার কথা ছিল, ওগুলো দিস না, ওইটার কথা বলছি আর কি। আর স্লাইডটা তো এখনো মেকিং কমপ্লিট হয় নাই ভাই, আর ভাইয়া একটু করে করতেছে, একটু করে দিতেছে, সেই জন্য তোমাকে এখন আপলোড করবে কেমনে? জি ভাই, বুঝছি। একটা ফুল চ্যাপ্টার বুঝে নাই। আচ্ছা যাক, ওকে, আগাচ্ছি। ইলেকট্রন আসক্তি আশা করি বুঝতে পারছি। আচ্ছা, ইলেকট্রন আসক্তি বেশি হইলে কি হয়? এই যে ইলেকট্রন অ্যাফিনিটি পড়তেছি, ইলেকট্রন অ্যাফিনিটি যদি কারো বেশি হয় তাহলে কি হবে সেগুলো আমরা একটু দেখি। আচ্ছা, ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হলে যেটা হয়, সরি, মৌলের হচ্ছে জারণ ক্ষমতা বাড়ে, মানে অক্সিডেশন যে অ্যাবিলিটিটা বা ক্যাপাবিলিটিটা, এটা হচ্ছে বাড়ে। মানে মৌলটা হচ্ছে অন্য একটা মৌলকে বা অন্য একটা পদার্থকে সহজে অক্সিডাইজ বা জারণ করতে পারবে। তারপর কি হবে? আয়নিক বন্ধন গঠনের প্রবণতা বাড়ে। যত বেশি ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে তার মানে হচ্ছে সেটার ইলেকট্রন একসেপ্ট করার ক্যাপাবিলিটি তত বেশি, বা ইলেকট্রন সে গ্রহণ করতে পারবে সহজে। আর ইলেকট্রন সহজে গ্রহণ করা মানেই সে অ্যানায়ন ফর্ম করতে পারবে, আর অ্যানায়ন ফর্ম করতে পারা মানেই সে আয়নিক বন্ধনে অংশগ্রহণ করতে পারবে। আর কি হয়, যেটাই মাত্র বললাম, ইলেকট্রন আসক্তি হচ্ছে একটা নন মেটালিক প্রপার্টি। সো যার ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, তার নন মেটালিক প্রপার্টি তত বেশি এবং তার ইলেকট্রন নেগেটিভিটিও ততই বেশি। এই হচ্ছে ইলেকট্রন আসক্তির সাথে রিলেটেড কিছু প্রপার্টি। বুঝতে পেরেছি? শুনতে পাচ্ছি তো সবাই নাকি? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, ইউ সাদিয়া, মাইশা। ওকে, আচ্ছা, এই হচ্ছে তোমার মোটামুটি ইলেকট্রন অ্যাফিনিটির কথাবার্তা। আচ্ছা, তো এখন পর্যন্ত যা পড়াইলাম সবাই বুঝছি আশা করি। জি ভাইয়া।
তোমাদের কি আজকে আরো ক্লাস টাস ছিল নাকি? কি অবস্থা, আজকে কয়টা ক্লাস করলা? আপনারটা নিয়ে 3টে। 3টা। প্রতিদিন এরকম? না ভাই, আসলে আজকে যে বাপি ভাই হুট করে হঠাৎ একটা করে স্পেশাল একটা ক্লাস নিয়ে ছিল। নিছিল, ওই অ্যাডমিশনের সাথে আমাদেরও নিয়ে নিছিল, সেই জন্য আর কি হুট করে একটা বেড়ে গেছিল। ও আচ্ছা, আমার ক্লাসটা এত ভোর রাত্রে থাকে, আমি তো টেনশনে থাকি। তোমরা টায়ার্ড থাকো নাকি, বুঝো নাকি কিছু? আচ্ছা, ক্লাসগুলা একসাথে শেষ করলে ভালো হতো। আলামিন এই মেসেজটা দিয়েছিলে, আমি যদিও মেসেজটার মানে বুঝলাম না। ক্লাসগুলা আমিও বুঝিনি একসাথে ভাই। শেষ। আচ্ছা, আলামিন তুমি যেহেতু আছো নাকি নাই বুঝলাম না তো, আলামিন তো আর পাইতেছি না, ও তো দেখতেছি ক্লাসে নাই। আচ্ছা যাই হোক, অন্য কেউ যদি আলামিনের মনের কথাটা বুঝে থাকো আমাদেরকে ব্যাখ্যা করতে পারো, কোনো সমস্যা নাই। আর ঠিক আছে, আমরা ভাইয়া ও মনে হয় টানা করাতে বলছে মনে হয় টানা করাতে কিভাবে? ক্লাসগুলো টানা করায় কেমনে, মানে বুঝলাম না, তোমার কথাও বুঝি না। মানে একটার পর একটা শুরু ভাইয়া হবে। সব ও ক্লাসগুলো বলতেছে পর যে, পর দিতে বলছে, মাঝে কৌশিক ব্রেক ভাইয়া, দিতে নিষেধ করছে। ও আচ্ছা, ও বলছে মাঝে যে একটু ব্রেক। আগে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু আগে আমি। একটু আগে যে আপনি ক্লাস নিলেন, তো ওই হ্যাঁ হ্যাঁ, ক্লাসটা শেষ করে সরাসরি এটা যদি শুরু করতেন তাহলে একটু তাড়াতাড়ি হতো, সেটা বলছে। ও আচ্ছা, হ্যাঁ তাহলে তো তাড়াতাড়ি হইতো, বাট আমিও তো মানুষ, আমি তো বেউস হয়ে যাবো এমনি ক্লাস নিতে গেলে। আমরাও তো হয়ে যাবো বেহুশ। জি ভাইয়া এরকম আমরাও। করে কি করানো যায়? আচ্ছা যাক, সমস্যা নাই, ওর মনের কথা বলেছি, ভাই বলতে পারি। পড়া বোঝা যাবে না, হ্যাঁ, মাথায় মাথা ঢুকবে না। টাথা তো গরম হয়ে যাবে, তাছাড়া দুইটাই কেমিস্ট্রি, একটা না এত কেমিস্ট্রি পড়াইলে তো বিপদ হয়ে যাবে। অন্য সাবজেক্ট হইলে না হয় আলাদা আলাদা নেওয়া তার যায়। আগে হয়েছে ম্যাথ। না মানে ম্যাথ পড়ার পরে ধরো সেদিন chemistry অনেক পড়লাম, ঘুম একটা আসছিল। চেঞ্জ আসলো, সেই হিসেবে। হ্যাঁ, কি যেন কিছু বলতে চাচ্ছি, তাহি মেবি, তাহি হ্যাঁ বলো অনেক তাহি। ঘুম আসবে। হ্যাঁ অনেক ঘুম আসবে। এ যারা এখন বলো না যে ঘুম আসে অনেক বেশি এই সেই, শোনো সময় থাকতে বলি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবা যে অনেক ঘুম আসে, ঠিক আছে? কোনো সময় যদি কারো আল্লাহ না করুক এরকম প্রবলেম হয় যে ঘুম আসে না, ঘুমে প্রবলেম, এর মতো খারাপ সমস্যা দুনিয়াতে আমার মনে হয় খুব কম আছে। আমার আনফরচুনেটলি গত বছর এই প্রবলেমে পড়ছিলাম আমি, এখন ঠিকঠাক আছি, কিন্তু ঘুম না আসার চেয়ে খারাপ, মানে ঘুম আসা অনেক ভালো, ঘুম না আসার চেয়ে, বুঝছো? আচ্ছা যাই হোক, শুরুতে অবশ্য আজকে পড়ানোর সময় চ্যাপ্টারের নামটা দেখাই নাই, তাই একবার দেখাই নিলাম। আমরা হচ্ছে এই চ্যাপ্টার পড়তেছি, এবং আমি চ্যাপ্টার 4 নম্বর স্লাইডে ঢুকতেছি এখন। তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। এই জিনিসটা কি, এটা আমরা একটু বুঝার চেষ্টা করি। যদি আমরা সংজ্ঞা আকারে দেখতে চাই, আমি একটু ইংলিশে বলি। ইন আ কোভ্যালেন্ট কম্পাউন্ড, ওকে, two atom of us of the same molecule, okay, attracts the shared electron more towards itself, and that is its electronegativity. ঠিক আছে, কাহিনীটা কি? একটা সমযোজী যৌগের অণুতে, ঠিক আছে, একটা কোভ্যালেন্ট কম্পাউন্ডে, মলিকিউলে, এটাতে হচ্ছে দুইটা ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে। ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে মানে কি, যেমন HCl এ হচ্ছে, এইটা আমরা না দেখি, এটা আমরা পরে দেখি, এটা এখন দরকার নাই। HCl এর মধ্যে হচ্ছে এরকম কি, শেয়ারকৃত ইলেকট্রন দুইটা ভিন্ন মৌলের, টু ডিফারেন্ট এলিমেন্টস, এখানে দুই ডিফারেন্ট এলিমেন্ট কি, একটা হচ্ছে H, একটা হচ্ছে Cl। এদের মধ্যে যে শেয়ার্ড ইলেকট্রন আছে, ইলেকট্রন যুগল মানে ইলেকট্রন পেয়ার আছে, তাকে কি করব, একটা পরমাণু দিয়ে নিজের দিকে অধিক আকর্ষণ করার তুলনামূলক ক্ষমতাকে, ঠিক আছে, the comparative capability of an element to attract those electrons toward itself is electronegativity. এখন আমরা সবগুলো ছবি দেখি। যেমন এখানে দেখাইছি যে H আর Cl পরস্পরের সাথে কি করতেছে, দুইটা অ্যাটম শেয়ার করতেছে। কোভ্যালেন্ট বা সমযোজী যৌগ কিভাবে তৈরি হয় এটা তো আশা করি ছোটবেলায় সবাই পড়ছি, তাই না? এটা আর আমার ব্যাখ্যা দেওয়া লাগবে না, যে একটা করে ইলেকট্রন শেয়ার করে লাস্ট শেলের। তো HCl শেয়ার করলে এরকম হওয়া উচিত যে দুইজন ইভেনলি শেয়ার করবে, সমভাবে শেয়ার করবে, বাট আমি কি দেখবো, আমরা দেখবো যে ক্লোরিন এই ইলেকট্রন পেয়ারকে নিজের দিকে বেশি টেনে রাখতেছে।
তো এই যে সে নিজের দিকে ইলেকট্রন পেয়ারটাকে টেনে রাখার যে ক্ষমতা বা ক্যাপাবিলিটি, এটাকে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি আমরা বলতেছি। সো ইলেকট্রোনেগেটিভিটিটা কাউন্ট করার জন্য আমাকে অবশ্যই একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড কনসিডার করতে হবে বা সমযোজী যৌগ নিয়ে আলোচনায় যেতে হবে। I hope you guys have understood what electronegativity is. তো এটি হয়তো কথাটা আমি আশা করি বুঝাইতে পারছি, না বুঝলে অবশ্যই টুকুস করে বলে ফেলো। আচ্ছা, একটা উল্লেখযোগ্য কথা কি, একটা কোভ্যালেন্ট কম্পাউন্ডের যে দুইটা অ্যাটম আছে এদের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স যদি 0.5 থেকে 1.9 হয় তাহলে এদের মধ্যে পার্শিয়াল চার্জ নোটিস করা যায়। ঠিক আছে, যেমন ওয়াটার ইজ এ ভেরি গুড এক্সাম্পল, HCl এক্সাম্পল। এইরকম যখন হয় তখন যেটা হয়, এটার উপরে পার্শিয়ালি পজিটিভ চার্জ আর এটার উপরে পার্শিয়ালি নেগেটিভ চার্জ দেখা যাবে। এটাকে বলা হয় কি জানি না আমরা, পোলারিটি বলা হয়, এই পার্শিয়ালি চার্জ সৃষ্টি হওয়া। ওয়াটারেও সেম, ওয়াটার মলিকিউলেও বা পানির মধ্যেও সেম হয়, এরকম হচ্ছে দেখা যায় বিষয়টা তৈরি হয়। ঠিক আছে, এটা রিজনটা কি, এটা রিজনটা হচ্ছে এইটা, যখন ইলেকট্রোনেগেটিভিটি বা ডিফারেন্স এই রেঞ্জে হবে তখন হচ্ছে এদের মধ্যে এরকম পার্শিয়াল চার্জ দেখা যাবে। আচ্ছা আমাকে কেউ বলো তো, 0.5 এর চেয়ে কম যদি হয় তাহলে তো চার্জ দেখা যাবে না, ভালো। যদি 1.9 এর চেয়ে বেশি হয় ডিফারেন্সটা, তাইলে কি হবে? সম্পূর্ণ এরকম একজন টাইপের বলছে হতে পারে। সম্পূর্ণ আয়নিক হয়ে যাবে, ইয়েস দ্যাটস দ্য কারেক্ট আনসার। এর চেয়ে বেশি আসলে যখন ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হয় তখন তারা আর সমযোজী যৌগ তৈরি করে না, তখন তারা আয়নিক কম্পাউন্ড তৈরি করে। থ্যাংক ইউ ব্রো ফর ইওর আনসার। ওকে, তাহলে এখন আমরা সামনের দিকে যাই। গেল পয়েন্টার কই গেল, এখানে কি লিখছি দেখি। আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটি গুলা কি কি দ্বারা মানে ইফেক্টেড হয়, নিয়ামক গুলা কি, মানে হোয়াট ইলেকট্রোনেগেটিভিটি ডিপেন্ডস, সেটা আমরা দেখি। সাইজ অফ অ্যাটম, চার্জ অফ নিউক্লিয়াস, অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার, ইলেকট্রোপজিটিভিটি, আর কিছু আছে? হ্যাঁ, আর হচ্ছে আয়োনাইজেশন পটেনশিয়াল এন্ড ইলেকট্রন অ্যাফিনিটি। এই 5টা জিনিসের উপরে হচ্ছে আমাদের, ও আরো আছে হাইব্রিডাইজেশন বা সংকরণ। এই 6টা জিনিসের উপরে হচ্ছে আমার ইলেকট্রোনেগেটিভিটি ডিপেন্ড করে, মানে এই জিনিসগুলোর চেঞ্জের সাথে সাথে আমার ইলেকট্রোনেগেটিভিটিটা চেঞ্জ হবে। ঠিক আছে, সো কিভাবে কিভাবে চেঞ্জ হয় এগুলো আমরা একটু দেখি, কিভাবে ডিটেল আলোচনা করা যায়। আচ্ছা, ডিপেন্ডিং অন অ্যাটমিক সাইজ ইলেকট্রোনেগেটিভিটি কি হয় আমরা একটু দেখি। রিলেশন বেসড অন আ গ্রুপ, কি হয় গ্রুপে, when we move from up to down in a group, the electron shells, the number of electron shells increase, right? ইলেকট্রনের কক্ষপথ বৃদ্ধি পায়। ইলেকট্রনের কক্ষপথ যতই বাড়ে কি হয়, যোজ্যতা স্তরে শেয়ারকৃত ইলেকট্রন নিউক্লিয়াস থেকে দূরে সরতে থাকে। যেমন আসলে তোমার গ্রুপ 1 আর গ্রুপ 2 এর যেসব মেটাল থাকে এরা আসলে খুব হাইলি তোমার সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে না। সো আমি তোমাদেরকে এই এক্সাম্পলটা দেখাই, আর এক্সাম্পল দেখাবো। উপর থেকে নিচের হাইড্রোজেনের সাথে ফ্লোরিনের আর হাইড্রোজেনের সাথে ক্লোরিনের এক্সাম্পল যদি আমি বলি, হ্যাঁ, যেটা হয় ফ্লোরিনের লাস্ট শেল হচ্ছে 2,7, মানে সেকেন্ড শেল, আর ক্লোরিনের লাস্ট শেল হচ্ছে 2,8,7। ঠিক আছে, তো কি হচ্ছে যখন আমাদের এখানে কোভ্যালেন্ট বন্ডটা ফর্ম হচ্ছে, ফ্লোরিন ওই তোমার শেয়ারকৃত যে ইলেকট্রন বা শেয়ার যে ইলেকট্রন তার উপরে, মানে ফ্লোরিনের যে সেকেন্ড শেলটাতেই হচ্ছে ইলেকট্রন শেয়ার হচ্ছে, সো নিউক্লিয়াস অনেক বেশি তার উপরে অ্যাট্রাকশন ফোর্স দিতে পারতেছে। বাট ক্লোরিনের ক্ষেত্রে শেয়ার হচ্ছে থার্ড ইলেকট্রন শেলে, সেক্ষেত্রে কি হচ্ছে নিউক্লিয়াসটা থেকে থার্ড ইলেকট্রন শেলটা অবভিয়াসলি একটু দূরে আছে, সো ক্লোরিন হচ্ছে তার শেয়ার্ড ইলেকট্রনের উপরে ফ্লোরিনের তুলনায় কম ফোর্স দিতে পারতেছে।
এই কারণে দেখো আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটির তুলনায় ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটিটা অনেক কম। সো অ্যাজ উই মুভ ফ্রম আপ টু ডাউন ইন আ গ্রুপ দ্য ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজেস। গ্রুপের উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে। হ্রাস পাওয়ার কারণ হচ্ছে লাস্ট ইলেকট্রন শেলটা দূরে সরতে থাকে নিউক্লিয়াস থেকে, এই জন্য নিউক্লিয়াস পর্যাপ্ত পরিমাণে অ্যাট্রাকশন ফোর্স দিতে পারে না। আই হোপ ইউ গাইজ হ্যাভ আন্ডারস্টুড। আর প্রবলেম থাকলে এক্ষুনি বলে ফেলবো। আচ্ছা, এরপরে কি আছে? চার্জ অফ নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়ার চার্জ বলতে এখানে কিন্তু প্রোটন নাম্বার বুঝাচ্ছে না, হ্যাঁ, এখানে বুঝাচ্ছে হচ্ছে এই জিনিসটা। যেমন ধরো একই গ্রুপে ম্যাগনেসিয়ামের হচ্ছে কি 2+, হ্যাঁ, অ্যালুমিনিয়ামের হচ্ছে কি 3+, সিলিকনের হবে কি 4+। এই জিনিসটা বুঝাচ্ছি, এই চার্জের কথা এখানে আমি বুঝাচ্ছি। ওকে, আই হোপ ইউ গাইজ হ্যাভ আন্ডারস্টুড হোয়াট আই মেন্ট। সো ভাইয়া এখানে কি রেডিকেলের চার্জটা বুঝাচ্ছে? রেডিকেলের চার্জ বললা নাকি তুমি? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, কাইন্ড অফ বলতে পারো, মানে এগুলো তো আসলে রেডিকেল, আচ্ছা বলতে পারো আসলে ওই সেন্সে। মানে বেসিক্যালি এখানে যে ওরা ইলেকট্রনের অ্যাবজর্পশন বা রিলিজের ফলে যে চার্জটা ফর্ম করতেছে, আরেক সেন্সে বললে অক্সিডেশন নাম্বারও বলতে পারো, সেই জিনিসটাকে বুঝাচ্ছে। মানে এটাকে হচ্ছে প্রোটন নাম্বার বুঝাচ্ছে না, হ্যাঁ, এটা হচ্ছে তোমার তো ওরা যখন রিয়াকশন করতেছে তখন যে চার্জ ফর্ম করতেছে সেটার কথা বলতেছে আর কি। এটাই হচ্ছে আমি বুঝাতে চাচ্ছি আর কি। ওকে তাসফিয়া, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। ঠিক ভাইয়া, বুঝেছি। আচ্ছা, আমার লেজার কই? আচ্ছা, তো যেটা হচ্ছে যে when we move from left to right on a same period, the electron shell number does not increase, but nuclear charge number increases. ঠিক আছে? আচ্ছা, ফলে কি হচ্ছে? শেয়ারকৃত ইলেকট্রনের উপরে কি হচ্ছে? নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ে। আচ্ছা, দুইটাই আমি বলবো, ঠিক আছে? নিউক্লিয়ার চার্জ দিয়েও বলবো, আবার যে প্রোটন নাম্বার দিয়ে বাড়তেছে এইটা দিয়েও আমি বুঝাবো। আগে প্রোটন নাম্বার একটা বললে নি। দেখো, ফার্স্টলে যখন প্রোটন আর ইলেকট্রন বাড়ে, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হচ্ছে? লাস্ট যে শেল, সেই শেলের উপরে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বাড়ে। আমি ওই কুলম ফোর্স দিয়ে বুঝাচ্ছি যেটা, হ্যাঁ। ফলে কি হচ্ছে? ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। আচ্ছা, এই যে চার্জের কথা বলছি, এই চার্জের যে প্রপার্টি, এটা আসলে পরে পড়াবো, এটা এইখানে পড়াবো না। এটা হচ্ছে আরো কিছু বিষয় আশয় আছে। ফাজানের রুল নামে একটা রুল পড়া লাগবে, এটা পরে আছে। ওটা হচ্ছে আমরা যখন কোভ্যালেন্ট বন্ড পড়বো তারপরে পড়াবো। আচ্ছা, এখানে পড়াবো না এটা, ঠিক আছে? এখানে হচ্ছে প্রোটন নিউট্রন নাম্বার দিয়ে পড়বো। আচ্ছা, কি হচ্ছে? প্রোটন আর নিউট্রন বলতেছি কেন, প্রোটন আর ইলেকট্রনের নাম্বার বৃদ্ধি পাচ্ছে বা বাড়তেছে, ফলে হচ্ছে লাস্ট ইলেকট্রন শেলের উপরে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বাড়তেছে, ফলে আমার ইলেকট্রোনেগেটিভিটি গুলা বাড়তেছে। যা সহজ এক্সাম্পল হচ্ছে, দেখো একই পিরিয়ডে অক্সিজেন আছে, ফ্লোরিনও আছে। অক্সিজেন হচ্ছে লেফট সাইডে আছে, ফ্লোরিন হচ্ছে রাইট সাইডে আছে। সো বাম থেকে ডানে গেলে কি হচ্ছে? তড়িৎ ঋণাত্মকতা বাড়তেছে। তার এক্সাম্পল হচ্ছে এটা। কেন বাড়তেছে? কারণ লাস্ট শেলের ইলেকট্রনের উপরে নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশন সেইটা বাড়তেছে। আর ওই চার্জের বিষয় যেটা বলছি 3+, 4+, 2+, ওগুলা হচ্ছে আমরা পরে একটা থিওরি পড়ার পরে ওগুলা পড়বো, এই চ্যাপ্টারেই পড়বো আশা করি। আচ্ছা, তো এইটা হচ্ছে নিউক্লিয়াসের চার্জের উপরে পিরিয়ডিক রিলেশন। আচ্ছা, এরপরে কারে পড়তেছি? অক্সিডেশন স্টেট। আচ্ছা, এখানে তোমরা একটু ওই চার্জের চেঞ্জটা দেখতে পাবা। দেখো, কোন এলিমেন্টের যদি জারণ মান 1-এর বেশি থাকে, ইফ এনি এলিমেন্ট হ্যাজ মোর দেন 1 অক্সিডেশন স্টেট অর অক্সিডেশন নাম্বার, তাহলে যেটা হবে, as the oxidation number increases, the electronegativity increases. ঠিক আছে? ওই যে চার্জের যে বিষয়টা দেখাইছি সেটা কিছুটা এখানে আছে। যেমন আমরা যদি আয়রনেরটা চিন্তা করি বা কনসিডার করি, দেখো when iron is in element state অর্থাৎ 0 অক্সিডেশন নাম্বার স্টেট, এটার ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে এটা।
as its oxidation number increases its electronegativity increases. এটার যতই অক্সিডেশন নাম্বারটা বা চার্জ নাম্বারটা বাড়তেছে এটার ইলেকট্রোনেগেটিভিটিটা আস্তে আস্তে বাড়তেছে। সো জারণ মান যদি বাড়ে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ আমাদের কনস্ট্যান্টলি বাড়তে থাকবে। আচ্ছা, তড়িৎ ধনাত্মকতা কি? আসলে তড়িৎ ধনাত্মকতা বা ইলেকট্রোপজিটিভিটি হচ্ছে এক্সাক্ট অপোজিট অফ ইলেকট্রোনেগেটিভিটি। তো স্বাভাবিকভাবেই যেসব মেটালের বা যেসব এলিমেন্টের ইলেকট্রোপজিটিভিটি বেশি তার ইলেকট্রোনেগেটিভিটি কম হবে, এবং একটা পিরিয়ডের বা পিরিয়ডিক টেবিলের লেফট সাইডে যেসব এলিমেন্ট গুলো বা যেসব গ্রুপ গুলো আছে তাদের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, যেমন গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 2, এগুলা হাইলি ইলেকট্রোপজিটিভ, কারণ মেটালের ইলেকট্রোপজিটিভিটি অনেক বেশি থাকে। তো যাদের ইলেকট্রোপজিটিভিটি বেশি তাদের ইলেকট্রোনেগেটিভিটি কম, যেমন লিথিয়াম বা সোডিয়াম। দেখো লিথিয়াম বা সোডিয়ামের হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি গুলো অনেক কম কম্পেয়ার টু অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন। অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন এদের সবারই ইলেকট্রোনেগেটিভিটি 3 এর বেশি, কিন্তু লিথিয়ামের 1, সোডিয়ামের আরো কম, 0.1, 0.9 আর কি। সো এদের আসলে ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম হওয়া মানে হচ্ছে এদের ইলেকট্রোপজিটিভিটি অনেক বেশি। এই জিনিসটা কি? যাদের আয়োনাইজেশন পটেনশিয়াল অনেক হাই আর ইলেকট্রন অ্যাফিনিটিও অনেক হাই তাদের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি। এটা অলরেডি আমি ব্যাখ্যা করছি। এই আয়োনাইজেশন পটেনশিয়াল বেশি হওয়া আর ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হওয়া হচ্ছে নন মেটালিক প্রপার্টি, আর নন মেটাল গুলার ইলেকট্রোনেগেটিভিটি অনেক হাই। অলরেডি আমি বলছি তোমার আর কি। গ্রুপ 17 যেমন হচ্ছে গ্রুপ 17 এর আয়োনাইজেশন পটেনশিয়াল বা আয়নীকরণ বিভব অনেক বেশি, আবার ইলেকট্রন আসক্তিও অনেক বেশি। সো এদের আবার দেখতে পাচ্ছি এদের তড়িৎ নির্দেশকতা অনেক বেশি, একদম স্ট্রেট ফরওয়ার্ড রিলেশন। এটা অলরেডি আগেও ব্যাখ্যা করছি। সবই হচ্ছে তোমার নন মেটালিক বা অধাতব ধর্ম, ঠিক আছে? অধাতব ধর্ম যেহেতু, সো এদের হচ্ছে সবগুলো এইগুলা বেশি হয়। লাস্ট থিং হচ্ছে হাইব্রিডাইজেশন। আচ্ছা, হাইব্রিড এই চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হচ্ছে মূলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, তাই না? পিরিয়ডিক প্রপার্টি অফ এলিমেন্টস এন্ড কেমিক্যাল বন্ড। তো কেমিক্যাল বন্ডের পার্ট আমরা এখনো ওইরকম ডিটেইলে পড়া শুরু করি নাই। যখন ওইটা পড়বো তখন ওইখানে আমরা হাইব্রিডাইজেশন বা সংকরণটা পড়বো, তখন আসলে আমরা বুঝতে পারবো। এখন আসলে আমরা কিছুই বুঝতে পারবো না এখানে যা লেখা আছে। তাও আমি হালকার উপরে ঝাপসা একটু বেসিক ব্যাখ্যা দিই। sp2 sp3 মানে বুঝাচ্ছে কি? আচ্ছা, সংকরণ মানে বুঝাচ্ছে শরবত তৈরি হওয়া। শরবত তৈরি হওয়ার ক্ষেত্রে এলিমেন্ট গুলা কি? এই শরবতে হচ্ছে আমার একটা s অরবিটাল আর একটা p অরবিটাল মিক্সড অবস্থায় আছে। এই শরবতটাতে আমার একটা s আছে আর দুইটা p আছে। এইটার মধ্যে এই মিক্সচারটাতে আমার একটা s আছে, তিনটা p আছে। সো এইটার ক্ষেত্রে চিন্তা করো, এটার ক্ষেত্রে কি একটা s একটা p মানে হচ্ছে 50% হচ্ছে আমার s প্রপার্টি আছে আর 50% হচ্ছে আমার p প্রপার্টি আছে, রাইট? আর এইটাতে যদি চিন্তা করি sp3 তে 25% হচ্ছে আমার s প্রপার্টি আছে আর 75% আবার p প্রপার্টি আছে। তো হাইব্রিডাইজেশনের যে বিষয় সেটা বলতেছে যে s প্রপার্টি যত বেশি থাকবে ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি হবে। আমি তাই দেখতেছি এই যে s প্রপার্টি যেটা সবচেয়ে বেশি আছে সেটার ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে হাইয়েস্ট, আর যেটার s প্রপার্টি কম আছে সেটার ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে লোয়েস্ট। এখন এই যে মিক্সচার গুলা কিভাবে ফর্ম হয় বা হাইব্রিডাইজেশন কিভাবে হয় সেটা অবভিয়াসলি আমরা যখন কেমিক্যাল বন্ড করব তখন জানতে পারবো। আপাতত জাস্ট এইটুকু বুঝো যে এস প্রপার্টি বেশি হলেই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে। আমি কি বুঝাইতে? এটার কারণ কি পরে পড়বো? কেন এস প্রপার্টি বেশি হলে তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়? আসলে এস প্রপার্টি বেশি হলে যেটা হয়, নিউক্লিয়াসের লাস্ট শেলের প্রতি ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রনের প্রতি আকর্ষণটা অনেক বেশি হয়, শেয়ার ইলেকট্রনের প্রতি আকর্ষণটা অনেক বেশি হয়। এটা আসলে হ্যাঁ হাইব্রিডাইজেশনটা ডিটেল পড়লে বা পড়ানোর শেষে আমার তোমাকে আর কি বুঝাইতে সুবিধা হবে, বুঝতে পারছো? সো একটু কিছুদিন ধৈর্য ধরলে হচ্ছে বেটার হয়। আর আপাতত এইটুকু জাস্ট বলে রাখি যে
এস অরবিটালের বা এস প্রপার্টি যত বেশি হয় তত হচ্ছে নিউক্লিয়াসের ইলেকট্রনের প্রতি বা ওই লাস্ট ইলেকট্রন শেলের প্রতি অ্যাট্রাকশনটা বেশি হয়। এইটা হচ্ছে আর কি ছোট্ট একটা রিজন। হ্যাঁ, আর বাকিটা আমরা হাইব্রিডাইজেশন পড়লে হচ্ছে জানতে পারবো। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি? ভাইয়া জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আজকে হচ্ছে এইটুকু পর্যন্তই থাকবে। তো এর মধ্যে যদি কারো কোয়েশ্চেন থাকে আমাকে একটু করতে পারো, যে কোনো ধরনের question। ভাইয়া একটু ছকের স্লাইডটাতে একটু যাবেন, হ্যাঁ অবশ্যই, কেন যাবো না। ছকের আগের সাইডটাতে। এটা নাকি এইটা? না এটা নাই, এটার আগেরটা। এই যে এটা, এটা? না এটা তো মাত্র দেখালেন। হ্যাঁ হ্যাঁ এটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এমনিতে যে কোনো সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা করতে পারো, ফ্রিলি যে কোনো কথাবার্তা যদি বলতে চাও, নিজেদের পড়াশোনা সম্পর্কে বলতে পারো। আজকের ক্লাস শুধু না, এমনিতে নিজেদের যে কোনো পড়াশোনা সম্পর্কে যদি কিছু বলতে চাও বলতে পারো। আর যদি না বলো তাহলে আমরা পরস্পরকে গুড নাইট দিয়ে যেতে পারি। ভাইয়া আপনি এই চ্যাপ্টারটা কয় ভাগ ভাইয়া দেখছেন? আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা কয়দিনে শেষ করবো? এটা মানে কে জিজ্ঞেস করতো? কথা মেবি জিজ্ঞেস করছে, আমার মনে হয়েছে। না বলছি মানে কয়টা ভাগ করছেন? কয়টা ভাগ করছি? আচ্ছা ঠিক আছে, এটা আনসার দিচ্ছি। আরেকজন আমাকে জোরে ভাইয়া ডাক দিয়েছে, সে বলে ফেলো। যে ভাইয়া বোরন কি অধাতব মৌল বললেন নাকি ধাতব? যে ক্লোরিন সালফার আর বোরনেরটাই। ক্লোরিন সালফার আর বোরনের, আচ্ছা বোরনের ধাতব ধর্ম বেশি সালফার এবং ক্লোরিনের তুলনায়। সালফার এবং ক্লোরিনের অধাতব ধর্ম অনেক বেশি। আর ইলেকট্রন আসক্তি হচ্ছে মেইনলি অধাতব ধর্ম। সো ক্লোরিন আর সালফারের ইলেকট্রন আসক্তি বোরন থেকে বেশি হইতে বাধ্য, এটা বলছিলাম। ওকে, বুঝছি ছোট্ট বন্ধু? হ্যাঁ বুঝেছি। জি বলছি ভাইয়া। আচ্ছা লামিন স্যার, থ্যাংক ইউ। তাহলে ভাইয়া আগের ভাইয়া ক্লাসগুলো আমার কোথায় একটা পাবো? কোশ্চেন ছিল। আচ্ছা 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 আচ্ছা, ভাইয়া আগের ক্লাসগুলো কোথায় পাবো? এই যে মাইনুল তোমার এমএসএফ টিম ধরে পিডাবে না। আচ্ছা ঠিক আছে, বলতেছি। হ্যাঁ, স্বাধীন মনে একটা প্রশ্ন জিজ্ঞেস করতেছিল ভাইয়া। জি ভাইয়া, অনেকে আছে যে যারা আপনার ধরেন কয়েকটা ক্লাস করছে, আবার মাঝখানে ধরেন বেশ কয়েকটা ক্লাস মিস করছে। সেক্ষেত্রে তারা তো বর্তমান ধরেন এই চ্যাপ্টারেরই শুরুর কয়েকটা ক্লাস মিস করছে। হ্যাঁ, সেক্ষেত্রে এই ক্লাস করলে হয়তো বা কিছু নাও বুঝতে পারে। আচ্ছা সেক্ষেত্রে সে কেমনে কি মেনটেন করবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে তিনটা জমছে। প্রথম হচ্ছে কথার প্রশ্নের উত্তরটা দিই। কথা বলছে যে এই চ্যাপ্টারটাকে আমি কয় ভাগ করছি। আচ্ছা, আমি এখন এই চ্যাপ্টার পুরোটাকে ভাগ করে সারতে পারিনি। আপাতত মনে হয় আমি 5টা ভাগ পর্যন্ত গেছি। তো আমার যতটুকু আইডিয়া, এই চ্যাপ্টারটা আমার মনে হয় মিনিমাম 10টা 9টা 10টা ভাগ পর্যন্ত যাবে। এটা হচ্ছে 1 নাম্বার আনসার। 2 নাম্বার হচ্ছে মাইন্ড জিজ্ঞেস করছো যেটা, যে আগের ক্লাসগুলো কই পাবা, এটা হচ্ছে মাই স্টাডি ফ্রেন্ডে নক দিও, ওরা তোমাকে ম্যানেজ করে দেবে আগের ক্লাসগুলো কই পাবা। আর স্বাধীনের যে গ্রুপে নক করলেও হবে? হয়তো আর কি, হ্যাঁ মানে ওই মাই স্টাডি ফ্রেন্ড গ্রুপ বা এইচএসসি ক্লাস, জানি ওই যে স্বাধীন বলে দিবে তোমাকে সেটা মাইনু, বা বলে দিছে শুরুতে, ক্লাসের শুরুতেই বলে দিছে। তুমি রেকর্ডিং একটু অবশ্য রেকর্ড করা হয়নি, তো স্বাধীন বলে দিবে না। তুমি এইচএসসি সায়েন্স প্রিমিয়াম গ্রুপে নক করো, তাই হবে। আচ্ছা, আর হচ্ছে স্বাধীনের যে কোশ্চেনটা, সুন্দর একটা প্রশ্ন, যে অনেকে হয়তো মাঝের ক্লাস মিস করছো, শুরুর ক্লাস মিস করছো। তো তাদের জন্য আমার যেটা ধারণা, যে আমি কিন্তু আমি প্রতিটা ক্লাস এমন ভাবেই পড়ায় দেই যাতে ওই ক্লাসেরটা বুঝার জন্য তোমার আগের ক্লাস বুঝার প্রয়োজন নাই। সো তোমার যেটা করতে হবে, প্রথমে মেন্টাল এই ব্যারিয়ারটা ফেলে দিতে হবে মাথা থেকে, যে আমি আগের ক্লাস করি নাই সুতরাং এই ক্লাস বুঝবো না। এই মেন্টাল ব্যারিয়ারটা ফেলে দিতে হবে, কারণ আমি প্রত্যেকটা ক্লাসই অনেক আগের ক্লাসে আমি বারবার পড়ানো সত্ত্বেও দেখা যায় যে এই ক্লাসে এসে আমি ওই জিনিসটা আবার রিপিট করি। সো সেই ক্ষেত্রে তোমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না, যদি না তোমার এই মেন্টাল ব্যারিয়ারটা তুমি দূর করে ফেলতে পারো, যে হ্যাঁ আমি আগে ক্লাস করি নাই, আমি এটা বুঝবো না। এই চিন্তাটা মাথা থেকে ফেলে দিলেই ক্লাসগুলো বুঝবা। আর ওই যে প্রত্যেকটা ক্লাসই রেকর্ডেড অবস্থায় আছে, সো কষ্ট করে একটু চেষ্টা করতে হবে, যেহেতু আগের ক্লাস বা যে ক্লাসটাই মিসিং দিছো অ্যাটলিস্ট একবার হইলেও ওই ক্লাসটা ভিডিওটা মনোযোগ দিয়ে যদি দেখে আসো, তাহলে হচ্ছে তাল মিলাইতে সহজ হবে। হ্যাঁ, অনেক সময় সময়ের সংকট বা পরিস্থিতির কারণে নাও দেখতে পারো, বাট সেক্ষেত্রে আমি যেটা বললাম, জাস্ট ফ্রি মাথায় রিল্যাক্স মাইন্ডে ক্লাসটা করলেই মানে একটা ক্লাস ওই দিনেরটাই তুমি বুঝতে পারবা। আমার কারণ আমার মাথায় ওই জিনিসটা থাকে যে অনেকে হয়তো আগে ক্লাসটা দেখো নাই,
তো আমি ওইভাবেই চেষ্টা করি যে আগের ক্লাসেও যে কথাটা একবার আমি বলছি সেটা আমি ফার্দার রিপিট করি, এবং প্রতি ক্লাসের শুরুতে আসার পরে আমাকে আরেকবার করে মনে করায় দিবা যে ভাইয়া আগের ক্লাসটা করতে পারি নাই, তাহলে আমার মাথায় আরো কনসার্নলি এটা থাকবে, এবং আমি জিনিসটাকে সুন্দরভাবে আবারও যাতে এমন ভাবে পড়াবো যাতে ওই ক্লাসটা ওই ক্লাসেই তুমি বুঝতে পারো, আগের কোনো পড়াশোনা প্রয়োজন না হয়। ঠিক আছে, আমি কি আমার নিজের অবস্থান ক্লিয়ার করতে? ভাইয়া জি ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ অর্ণব বলো ভাইয়া। ভাইয়া আজকে তো থার্ড চ্যাপ্টার পড়াবেন না? থার্ড চ্যাপ্টার পড়াচ্ছি, ইয়েস। আচ্ছা, তাহলে কি এটা আমাদের 2 মাস লাগবে শেষ করতে? বললেন তো 10টা ভাগে ভাগ করা লাগবে। আচ্ছা, না 5টা, এই যে 5টা ক্লাসে আসছি, 5টা ক্লাস আসতে মনে হয় আমার মানে 5 নাম্বার স্লাইডে আছি না আজকে? আমি আজকে কয় নাম্বার স্লাইডে আছি? আজকে 4 নাম্বার না 5 নাম্বার স্লাইডে আছি, দাও দেখি। আচ্ছা, আজকে 4 নাম্বার স্লাইডে আছি। 4 নাম্বার স্লাইডে আসতে মনে হয় আমার 3টা 4টা ক্লাস লাগছে মেবি। সো 1 মাস 2 মাস আসলে ওইভাবে বলা যায় না ভাইয়া, এখন পড়ানোর উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? তো ওইভাবে আসলে আমি তোমাকে টাইম পিরিয়ড বলে দিতে পারবো না, পড়াইতে থাকবো যতদিন লাগে আর কি, বাট অবভিয়াসলি যত দ্রুত পড়া যায় আমি চেষ্টা করবো। কে একজন আমাকে মেসেজ দিছে। ও আচ্ছা, আর স্বাধীন। অর্ণব, সপ্তাহে তো 2টা ক্লাস হয় প্রিমিয়াম, আর ফ্রি ক্লাস হয় একটা, জি সেক্ষেত্রে এত ভাইয়া টাইম বুঝছি। লাগবে না তো? না আচ্ছা, ভাইয়া তো বললো যে 10টা ভাগে ভাগ করলো, তাহলে 10টা হিসেবে মাসে তো কয়টা করে পড়ে দেখেন? ওইভাবে আসলে হিসাব করে লাভ নাই, এমনিতেই যে পড়াই তাই তো তোমরা তাল মিলাইতে পারতেছো না। পড়তে থাকো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। না জি ভাইয়া, ওইটাই বললাম আর কি। আচ্ছা ভাই, আর কেউ কিছু বলবে? এই চ্যাপ্টারের কি প্রথম থেকেই পড়ে আসতেছেন? প্রথম থেকে তো পড়াচ্ছি, একদম শুরু থেকে শুরু করছি তো এই chapter। ইমন, আপনি কোন বই ফলো করেন? বই তোমরা একটা ফলো করলেই হবে, যেই রাইটারের মন চায় বই ফলো করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? একটা ভালো আমার চাইতে এগুলো শেষের দিকে, তাই বলতেছি। আচ্ছা, তোমারটা কোন রাইটারের বই ভাই? হাজারিন আখতারের। রিনাক স্যারের বই? সব বই সব টপিক গুলাই আছে, এক বইয়ে হয়তো সিরিয়ালটা একটু ইয়ে হইতে পারে। তারপরে আমার কাছে যে বইটা আছে আমি সেটা তাও বলি, আমারটা হচ্ছে গুহ স্যারের বই, বাট আমারটা হচ্ছে 2018 না জানো 17 সালে এইচএসসি বই এটা, ঠিক আছে? মানে যারা 2017 বা 18-তে এইচএসসি দিছে সেরকম একটা বই আর কি। তো তোমাদের বর্তমান বইটার সাথে একটু চেঞ্জ থাকতেই পারে, বাট টপিক গুলা সবই থাকবে। সো একটু কষ্ট করে সূচিপত্র দেখে ওই টপিকটা মিলায় মিলিয়ে পড়লেই হবে আর কি। ভাইয়া এই চ্যাপ্টারে কি এটা আপনার সেকেন্ড ক্লাস? ক্লাস তো গুনি নাই, ভুলে গেছি। এই চ্যাপ্টারে এটা আমি একটু কয়েকটা। গুনে বলতেছি। চারটা চারটা। আচ্ছা, এই তো আমার স্টুডেন্টরা বলেছে এটা 4 নাম্বার ক্লাস। আর কিছু, আর মনে কোনো কষ্ট? 4 নাম্বার না, 5 নাম্বার। আজকে 5 নাম্বার হচ্ছে। আজকে নিয়ে 5টা। ওকে, এই তো জেনে গেছে উত্তর। আজকে পঞ্চম ক্লাস করলাম আমরা। থ্যাংক ইউ লামিসা, থ্যাংক ইউ। জি ভাইয়া, বেড়াতে আসেন ও কক্সবাজার। তাই, তোমার কথা অনেক বলছি কক্সবাজার বেড়াতে আসেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি কক্সবাজার গত মাসেই ছিলাম, কিন্তু তখন তো আর জানতাম না কে কে আসো। আয়মান ভাইয়ের একটা ছবি দেখছিলাম, সে কক্সবাজারে যে দেখি যে এরকম এমএসএফ এর বেশ কয়েকজন সদস্য নিয়ে সেই হিরোর মতো ছবি তুলছে, তো এটা দিয়ে আমার জেলাস লাগে। হ্যাঁ তাহিয়া জি ভাই, ছিল, আমরা সবাই ছিলাম। ও তোমরা সবাই ছিল? আচ্ছা ঠিক আছে, ভবিষ্যতে যদি আমি আসি অবশ্যই সবার সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। সবাই সাবধানে থাকো, নিজেদের খেয়াল রাখো। তাহি তুমি টেনশন করো না বা মন খারাপ করো না, এগুলা বলবো না, বাট দোয়া করতে থাকো স্রষ্টার কাছে, ইনশাআল্লাহ তিনি ভালোই করবেন যা করার। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ তাহলে বাচ্চারা, আবার শনিবারে দেখা হবে, কথা আল্লাহ হবে। হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ লামিদা। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম সবাই আপুরা। ক্লাসের ফিডব্যাকটা দিয়ে যাও। এই ফিডব্যাক দিয়ে যাও, স্বাধীন একটা ইয়ে দিছে, ফর্ম দিছি। হ্যাঁ ওকে। আচ্ছা আমি গেলাম তাহলে, আল্লাহ হাফেজ। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।